কিন্তু আজ তারা অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি এই ছেলেগুলো এরা যদি হাত পা না হারাতো তাহলে হয়তো তারা এখনো কান খেতে থাকতো, কিংবা কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোন না কোন অঙ্গ হারিয়েছে। তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে সারা প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। তাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে যারা তাদেরকে মুক্ত করার জন্য আমাদের লড়াইছে। তাদের বিরুদ্ধে তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি এই ছেলেগুলো এরা যদি হাত পা না হারাতো তাহলে হয়তো তারা এখনো কান খেতে থাকতো, কিংবা কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকার মুক্ত হয়ে উঠেছে। আমি আজকে এখানে আমরা যারা উপস্থিত আছে আমি বলছি আজকে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই লড়াকু যোদ্ধাই হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি। তো হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সবাই হচ্ছে শহীদ পৃথিবীর উত্তরসূরি। আমরা আমাদের অযোগ্য বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি। আমরা শেরে বাংলাকে পৌঁছল হকের উত্তরসূরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমরা তাদের উত্তরসূরি। আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসিনি। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত, এবং এই প্রজন্মের হাল ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডেল্টার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে এই বাংলাদেশের রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু আছে কাজী নজরুল আছে। আমরা বলেছি আমাদের এই ভূখণ্ডে শহীদ টিটু আছে, আমাদের এই ভূখণ্ডে শেরেবাংলায় ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল খন্ড আমাদের এই ভূখণ্ডে, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে বড় বড় সাহিত্যিক হয়নি, যারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে, এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াইও আমাদের এই অঞ্চলের মানুষজন করেছে। বাংলার শেষ প্রভাব এই অঞ্চলের মানুষজন ছিল, এই বাংলার বেঙ্গল ডেল্টার লোকজন ছিল। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হয়। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ টিটু থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে যে শহীদ নূর হোসেন, ডাক্তার মীরা, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, এরা প্রত্যেকে এক একটা ইতিহাস